আজকে রোববার এই বাস স্ট্যান্ডে এই বাসে উঠে গেলাম টেনামপেট থেকে। এই রাত এখন যাব মেরিনা বিচে, আর এখন বাজে 3:20। তো বাস স্ট্যান্ডে বসে আছি, বাসের জন্য দেখি কোন বাস যায়, তো এখন ওয়েট করছি। এটা হচ্ছে হায়াত রিজেন্সি। আজকে রোববার, তার জন্য কিন্তু সব রাস্তাঘাটে একটু খালি খালি। আর আজকে হচ্ছে তারিখ হচ্ছে 26/5/2024, আর আজকে রয়েছে IPL এর ফাইনাল চেন্নাইতে। বাসে করে যাচ্ছি মেরিনা বিচ, আর এখান থেকে আরও এখনও 2 কিলোমিটার। এটা হচ্ছে প্যারিস কর্নার বাস স্ট্যান্ড, আর আমি টেনামপেট থেকে এসে এখানেই নামলাম, আর এখন এখান থেকে বাস ধরে মেরিনা বিচ চলে যাব। এই বাসে উঠে গেলাম, ডিলাক্স বাস। এটার একটু ভাড়া বেশি হবে, তো বললো এটা মেরিনা বিচ যাবে, তো এটাতেই যাচ্ছি। থেকে নিল দুজনের জন্য 15 টাকা। দেখুন ডিলাক্স বাসগুলো কি পরিষ্কার হয়, দেখুন একদম পরিষ্কার। আর এই যে সিটটা আছে এটা কন্ডাক্টরের সিট, এখানে একটা থাকে আর সামনের দিকে একটা থাকে, আর এটা একটু এই সাইড করে, বাকি যেরকম এদিকে মুখ করা, এটা এই সাইডে মুখ করা থাকে। চেন্নাই এতক্ষণে বসার জায়গা পেলাম, বসলাম। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মাদ্রাস। বাস থেকে নামলাম এই মেরিনা বিচে যাওয়ার জন্য। দুটো বাস চেঞ্জ করতে হলো। টেনামপেট থেকে একটা আসলাম হচ্ছে চেন্নাই সেন্ট্রাল হয়ে প্যারিস, আর প্যারিস থেকে আসলাম হচ্ছে এই মেরিনা বিচের সামনে। এই রাস্তাটা ধরে আমি এখন হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে ফুটপাথটা, বিচ ওখান থেকে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, তো ওই দিক দিয়ে এন্ট্রি আছে, তো ওখান দিয়েই যাচ্ছি। আর এটা হচ্ছে রোডটা, এখানেই আমরা বাস থেকে নেমেছি। দেখুন কি সুন্দর গেটটা, মেরিনা বিচের সামনেই একদম এই গেটটা। এই যে মেরিনা বিচ, অনেকটা দূরে আছে সমুদ্র, তো যাচ্ছি এখান দিয়ে হেঁটে। দেখুন দুই সাইডে এরকম প্রচুর খাবারের দোকান। আর আজকে হচ্ছে সানডে, আর সানডেতে খুব ভিড় হয়, বোঝাই যাচ্ছে প্রচণ্ড ভিড়। দুপাশে এরকম সমস্ত গাড়ি এবং লোকের তো ভিড় আছেই। বিচে ওঠানো কিছু ফটো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। এখনো বিচের রাস্তা ধরে দেখুন হেঁটেই যাচ্ছি। আর রাস্তাটা বিশাল লম্বা, সেই তখন থেকে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা সোজা চলে গেছে, আর দু সাইডে এরকম পার্কিং, এরকম সমস্ত খাবারের দোকান, এদিকেও পার্কিং, এবং এদিকে বিভিন্ন রকমের চেন্নাইয়ের অ্যাডমিনিস্ট্রেশনের অফিস রয়েছে রাস্তার ওপারে। বাস যাচ্ছে ওখান থেকে মেন রাস্তা। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তা আমার সাথে যে এসছে ও বললো যে ওরা আগে এসেছিল, তো বললো এইখানে খুব সুন্দর, এখানে এরকম ব্যারিকেড করা আছে রাস্তা, সিধা একদম চলে যায়, খুব সুন্দর। তার অপোজিটেই বাস পাওয়া যাবে আমাদের ফেরার বাস। তার জন্য অনেকটা আমরা হেঁটে আসলাম, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এই রাস্তাটা পেলাম। এখন এই রাস্তা ধরে হেঁটে সোজা যাচ্ছি, তারপরে গিয়ে আগে সমুদ্র হবে, তো আপনাদের ওটাও দেখিয়ে দেবো। এর জন্য এরকম নানা রকম খেলার সরঞ্জাম রয়েছে। দেখুন নাগরদোলা, ওখানে ওই গাড়ির মতো আর কিছু, এই একটা জাম্পিংয়ের অনেক কিছু রয়েছে। আর এই সাইডে এরকম ঘোড়া, এই সাইডে এরকম প্রচুর খেলনা রয়েছে। এই যে ঘোড়া, এগুলো রয়েছে বাচ্চাদের জন্য। দেখুন কত রকমের সাপ বিক্রি হচ্ছে, সোনপাপড়ি। পৌঁছে গেলাম মোটামুটি সমুদ্রের সামনে। প্রচুর এরকম খাবারের দোকান রয়েছে, দেখুন ভুট্টা, ফুচকা, এরকম প্রচুর। এই যে আমার ব্যাক সাইডে যেটা দেখছেন, এই যে মেরিনা বিচ, পৌঁছে গেলাম, যাচ্ছি এখন হেঁটে।
মেরিনা বিচ হলো বঙ্গোপসাগর বরাবর তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি প্রাকৃতিক ও শহরকেন্দ্রিক সমুদ্র সৈকত। এটি দেশের দীর্ঘতম প্রাকৃতিক শহরকেন্দ্রিক সৈকত। মেরিনা বিচ হচ্ছে বালুকাময়, আর এখানে জলের স্রোত খুব অশান্ত হওয়ায় এখানে স্নান করা ও সাঁতার কাটা কিন্তু বিপজ্জনক। এটি দেশের অন্যতম জনবহুল সমুদ্র সৈকত। প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে আসেন, আর উইকেন্ডে কিন্তু এই ট্যুরিস্টের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। এই সমুদ্র সৈকতটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রায় 13 কিলোমিটার লম্বা এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আরবান বিচ। মেরিনা বিচের আশেপাশে আপনারা ঘুরে নিতে পারেন আন্না মেমোরিয়াল, এমজিআর মেমোরিয়াল, লাইট হাউস এবং বিবেকানন্দ হাউস। আপনারা যখন চেন্নাই আসবেন, চিকিৎসা হোক বা যে কোনো ঘুরতে হোক, তো মেরিনা বিচে কিন্তু অবশ্যই আসবেন। খুব সামনেই চেন্নাই, আর আমি তো আছি টেনামপেটে। টেনামপেট থেকে খুব সামনেই, আমি তো বাসে করে চলে আসলাম। আপনি ওলাতে করে আসতে পারেন, অটোতে করে আসতে পারেন। ওলাতে হয়তো 160-70 টাকা নেবে, অটোতে হয়তো 250-300 টাকা হয়তো নিতে পারে। খুবই সামনে দেখুন, ঢেউ দেখুন যেরকম ঢেউ, খুবই সুন্দর। তো অবশ্যই কিন্তু এখানে আসবেন। মেরিনা বিচ দেখে এখন বাসের জন্য যাচ্ছি, বাস ধরে আবার টেনামপেট চলে যাব। মেরিনা বিচের রাস্তা ধরে হাঁটছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন ফেরার সময় আমাদের দেখা শেষ সমুদ্র, এখন ফিরছি। এটা বিচের এখান থেকে নিলাম নিবু পানি, বললাম যেহেতু খুব গরম, তো এটা বানিয়েছে অতটা ভালো বানায়নি, আমাদের ওখানে যেরকম বানায় মানে হয়তো বুঝতে পারছে না, সোডা ফোটা দিয়ে বানিয়েছে। 35 টাকা করে নিল এক একটা গ্লাস। বিচের অপোজিটে রয়েছে বিবেকানন্দ হেরিটেজ মিউজিয়াম, তো এটা তো একবার যাব। একদম মেরিনা বিচের অপোজিটেই রয়েছে বিবেকানন্দ হেরিটেজ মিউজিয়াম, তো ওখানে এখন যাচ্ছি। এটা তার এন্ট্রি, বিবেকানন্দ হাউস অ্যান্ড হেরিটেজ মিউজিয়াম। টাইমিং হচ্ছে 10টা থেকে 12:30 আর 3টা থেকে 7:15। মানডে ক্লোজ থাকে। এখানে ঢুকতে গেলে 50 টাকার টিকিট লাগবে। আমি 50 টাকার জন্য আর গেলাম না, কেননা ওই এক্সেস আমার কাছে মনে হলো এক্সেস। 50 টাকা একটা মিউজিয়ামে ঢোকার টিকিট হতে পারে না, ম্যাক্সিমাম 10 টাকা, খুব জোর হলে 20 টাকা ঠিক আছে, 50 টাকা এক্সেস। তার জন্য আমি আর ঢুকলাম না, গেটের থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এই মেরিনা বিচের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।